السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনার অশেষ মেহেরবানিতে দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আবার সে আঞ্জুমানে বসে আমাকে কিছু কথা বলার আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন, তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই বলে নয়, তারপরে পরে জনাবে হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি না আসলাম অন্ধকারে পথে কালোর পথে বিরাজতে পারতাম না, যিনার সুপারিশ ছাড়া কাল কিয়ামতের মাঠে জান্নাত লাভ করতে পারবো না, তিনার উপর লাখ কোটি দরুদ সালাম বর্ষিত। তাই আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমাকে আঞ্জুমানের পক্ষ থেকে পয়েন্ট দেওয়া হয়েছে মানুষের হত্যাকারী আমি আপনাদের ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ। শুনুন সম্মানিত উপস্থিতি, আপনি যদি পৃথিবীর মানুষকে হত্যা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায় আসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন যায় আসে আপনি যখন কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করেন। হাদিসে এসেছে পৃথিবীর মানুষ সহ ফেরেশতা সহ আপনি যদি ফেরেশতা সহ কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করলে সে একজনের জন্য সকল মানুষকে জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবেন না। শুনুন সম্মানিত উপস্থিতি, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে সূরা 93 নম্বর আয়াতে বলেন ওমাই ইয়াকতুল মুমিনিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নামু খালিদিনা ফিহা ওয়া গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করলো তার শাস্তি জাহান্নাম, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব লানত, তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। শুনুন সম্মানিত উপস্থিতি, এই অত্র হাদিস দ্বারা অত্র আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে আপনি যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকেই চিরকাল জাহান্নামে রাখবেন। শুনুন সম্মানিত উপস্থিতি, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আব্দুল্লাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়ালু মা ইয়াকদাবু বাইয়ান নাসি ফিদ-দামাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম অবৈধভাবে রক্ত প্রবাহিত করা সম্পর্কে বিচার করা হবে। শুনুন সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে অনেক মানুষ মারা যায়, অনেক মানুষকে হত্যা করে মেরে ফেলা হয়। শুনুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন আর আপনি তাদেরকে হত্যা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কখনোই মেনে নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করেন তাহলে চিরকাল আপনাকে জাহান্নামে রাখবেন। শুনুন সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করতে পারবো। আর আপনি যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করেন তাহলে চিরকাল জাহান্নামে থাকবেন। শুনুন সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যেন হত্যা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।